যে প্র্যাকটিস করতে হবে, রাইট? দেখো শুরুতেই যে জিনিসটা আছে এটা আমরা হয়তো ২-১ দিন আগেই করায় দিছিলাম। সমকোণী ত্রিভুজ নিয়ে অনেক বকবক করছিলাম। যে সমকোণী ত্রিভুজের যখনই আমি পড়াচ্ছিলাম, আমি বলে দিচ্ছিলাম যে সমকোণী ত্রিভুজটা হবে এইরকম দেখতে। তাই না? যেটার একটা কোণ হচ্ছে ৯০ ডিগ্রি। তো একটা কোণ যদি ৯০ ডিগ্রি হয় তো এটা স্বাভাবিকভাবে পারার কথা যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তোমাকে বলছে বৃহত্তম বাহু। তো সমকোণের বৃহত্তম বাহু হচ্ছে এইটা, অতিভুজ। তো এইটা সংলগ্ন ২ টা কোণ হচ্ছে এইটা আর এইটা। তো এই ২ টা কোণের যোগফল অবশ্যই ১৮০ ডিগ্রি হবে। তাই না? ৩ কোণের পরিমাপ যদি ১৮০ ডিগ্রি হয়, সরি ৩ কোণের পরিমাপ যদি ১৮০ ডিগ্রি হয়, এইটা ৯০ ডিগ্রি, তাহলে এই ২ কোণের যোগফলটা হবে ৯০ ডিগ্রি। কত ডিগ্রি হবে? এই 2 কোণ। আমরা যদি এটার নাম দেই A, এটার নাম যদি B, তাহলে A প্লাস B ২ টা মিলে হবে ৯০ ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে ৯০ ডিগ্রি। তো এখানে তোমরা আরেকটা টেকনিক কাজে লাগাইতে পারো। ধরো যে জীবনে এগুলা পড়েই নাই, সে কি করবা যে সবচেয়ে বড়টা দাগাই দিবা। এই যে ৯০ ডিগ্রি আছে এর চাইতে বেশি তো আর নাই অ্যান্সারে। ঠিক আছে? আচ্ছা। একজন বলছে মিডওয়াইফারি কখন দিবে? মিডওয়াইফারির সলিউশন চলতেছে। যখন আসবে ঠিক তখনই দিব। পরীক্ষা তো দিয়ে আসছো। ঠিক আছে? এখন তো আচ্ছা এইটা দেখো তো একদম সহজ একটা প্রশ্ন। আমি পড়ানোর সময় বারবার বলছিলাম যে এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে টাইম ক্ষেপণের জন্য। তুমি দেখলে মনে করবা যে হ্যাঁ a কিউব প্লাস b কিউব একটা সূত্র মেরে দেই। কিন্তু এখানে সূত্র মারা যাবে না। কারণ কি দেখো এই যে ইন্ডিভিজুয়ালি a এর ভ্যালু আর b এর ভ্যালু দেওয়া আছে। তাহলে তুমি এখানে জাস্ট হচ্ছে a এর ভ্যালুটা বসায় দাও 2 কিউব আর b এর ভ্যালু হচ্ছে 5 কিউব। তো এই দুইটা যোগ করে দিলে কত হবে? 8 প্লাস 125 মানে হচ্ছে 133 133। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইটা। তো এইটা যারা বুঝতে পারছে প্রথম দেখাতে তারা তো অ্যান্সার করছে। কিন্তু কিছু পোলাপান একটু বেশি বুঝে যারা, ঠিক আছে? যারা একটু বেশি বুঝে তারা কি করছে পরীক্ষার হলে যে এইটার একটা ফর্মুলা লিখছে এইটা। যে a প্লাস b তার হোল কিউব, হ্যাঁ? তারপরে মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এইটা লিখে অনেক বড় করে করছে। কিন্তু এত বড় করে করার কোনো প্রয়োজন নেই। কারণ তোমাকে ইন্ডিভিজুয়ালি দেয়া আছে a কি আর b কি। তুমি জাস্ট হচ্ছে 2 কিউব আর 5 কিউব লিখে যোগ করে দিবা তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাই না? তো এইটা আসলে কেন দিল এক্সামিনার? এটা দিয়েছে যাতে তুমি তোমার আইকিউটা চেক করেছে যে তুমি আসলে এই জিনিসটা করে টাইম ক্ষেপণ করো কিনা। হ্যাঁ? আচ্ছা এটা আমি পড়ানোর সময় বলেছিলাম। এরকম একটা প্রশ্ন তোমাদেরকে করাইছিলাম যে a প্লাস b ইকুয়াল টু যদি 3 হয় তাহলে a প্লাস b তার হোল স্কয়ার কত? তো নরমালি এইটা দেখা মাত্র অনেকের মাথার মধ্যে সূত্র চলে আসে। সূত্র এখানে ব্যবহার করা যাবে না। কারণ তোমাকে এটা ডিরেক্ট ভ্যালু দেয়া আছে। জাস্ট স্কয়ার করলেই হবে। আচ্ছা এরপর নেক্সট এইটা দেখো। এখানে বলছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে ১২ এবং গুণফল হচ্ছে ৩৫। গুণফল হচ্ছে ৩৫। মজার ব্যাপার হচ্ছে ২ টা জায়গায় এই কোয়েশ্চেনটা রিপিট হইছে, ২ টা জায়গায় হয়তো নাম্বারটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ? আরেকটা জায়গায় ছিল যে অঙ্কদ্বয়ের সমষ্টি ১৫ এবং গুণফল হচ্ছে ৫৬। এরকম আরেকটা জায়গায় ছিল। তাই না? আচ্ছা একজন বলছে এই বছর কি নেগেটিভ মার্ক আছে? যদি তোমার প্রশ্নে উল্লেখ করা থাকে যে নেগেটিভ মার্ক আছে, তাহলে আছে। আর যদি উল্লেখ করা না থাকে তাহলে নাই। তাহলে এখন খেয়াল করো এখানে আমাদেরকে বলছে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১২ এবং গুণফল ৩৫। তো আমরা প্রথমে ধরে নেই যে সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয় হচ্ছে x আর y। তাহলে এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? সমষ্টি বলছে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে ১২ আর আমাদের গুণফল বলছে xy ইকুয়াল টু হচ্ছে ৩৫। তো দেখো এখান থেকে হয়তো সমীকরণ সমাধান করে অনেক কিছু করা যাবে। কিন্তু তুমি যদি একটু তোমার ব্রেইনটাকে খাটাও, তুমি কিন্তু এটা অ্যান্সার পেয়ে যাবা। কিভাবে? দেখো এই যে ৩৫ কে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো বলো তো ভাই? ৭ গুণ ৫ মানে হচ্ছে ৫ ৭ ৩৫। ৭ আর ৫ যোগ করলে তো কত হয়? ১২ হয়। তাই না? কত হয়? ১২ হয়। রাইট? এটাকেও আমরা ঠিক এভাবে লিখতে পারবো। ৭ আর ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। তো যারা অলরেডি বুঝে গেছো যে এখানে এক্স ওয়াই ও ধরার কোনো প্রয়োজন নাই। তোমার একটা অঙ্ক হবে ৭ আর একটা অঙ্ক হবে ৫। তাহলে এখানে ২ ধরনের উত্তর আসতে পারে। কয় ধরনের উত্তর? ২ ধরনের। একটা হবে ৭৫ আরেকটা হবে ৫৭। যেহেতু তোমাকে বলা নাই যে কোনটা আসলে বড় সংখ্যা হবে। রাইট? তো এখন কোনটা বড় অঙ্ক এটা বলা নাই। তো তুমি এখানে দেখো যে এই ২ টার মধ্যে কোন অ্যান্সারটা আছে? এখানে আছে হচ্ছে ৭৫। তাহলে তোমার অ্যান্সারটা হবে ৭৫। বাকিগুলো হবে না কারণ বাকিগুলো এরকম না। ঠিক সিমিলার একটা কোয়েশ্চেন আরেকটা জায়গায় আসছে মোস্ট প্রবাবলি ডিপ্লোমাতে আসছে
যে 56 আর এখানে ডিজিটটা ছিল 15, ওইটার অ্যান্সার হবে 78, 78 অথবা 87, রাইট? তো এখানে কিন্তু এতটুকু করলেই হয়ে যাবে। অনেকে কি করবে, এখানে আবার হচ্ছে ইকুয়েশন সলভ করে x, y এর ভ্যালু বের করবে। দেন সেখানেও হবে, বাট তোমার টাইমটা একটু বেশি লাগবে। টাইমটা একটু বেশি লাগবে। সবচাইতে সহজ ট্রিক্স আমি হইলে কি করতাম পরীক্ষার হলে? আমি হইলে পরীক্ষার হলে এই সংখ্যাগুলোর দিকে দেখতাম যে কোনটা যোগ করলে 12 হয়। তুমি দেখো ইন্টারেস্টিংলি এখানে সংখ্যাগুলো এমনভাবে দেয়া আছে, এই 5 আর 7 যোগ করলে 12 হয়। বাকিগুলা দেখো এই 2টা যোগ করলে হয় 15, এটা যোগ করলে 15, এটা যোগ করলে 15। বাকি সবগুলা 15, কিন্তু এইটার ক্ষেত্রে 12। তো দ্যাটস ওয়াই এইটা অবভিয়াসলি তুমি 10 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, এইটা আমি পরীক্ষার হলে হইলে করতাম। রাইট? তারপরেও তোমার কাছে অনেকগুলো ওয়ে আছে। একটা আছে অনেক বড় ওয়ে, একটা মাঝারি, আরেকটা হচ্ছে একদম শর্টেস্ট ওয়ে। শর্টেস্ট ওয়ে হচ্ছে অপশনগুলোর দিকে তাকানো। আমি এটা তোমাদেরকে পড়ানোর সময় বারবার বলেছিলাম যে আমরা অপশন দেখে অনেক কিছু জাজ করতে পারি। অপশন দেখে আমরা সঠিক উত্তরে অনেক কাছাকাছি চলে যাইতে পারি। তো এখানে যদি আমি অপশন দেখতাম, দেখতাম যে এই ২টা ডিজিট যোগ করলেই 12 হয়। বাকিগুলা কিন্তু হয় না। এটার অ্যান্সার হচ্ছে ৭৫। এরপর আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমাদের স্লাইড থেকে হুবহু আসছে। বাকিগুলাও আসছে, কিন্তু এইটা একদম হুবহু আসছে, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে। এখানে ছিল রাজন আর এইখানে ছিল সুমন। আমরা বলেছিলাম ঐকিক নিয়ম পড়াইতে গিয়ে, যদি দেখো যে দুইজন একত্রে কাজ করতেছে বা আলাদা আলাদা কাজ করতেছে, সবার আগে যেই কাজটা করবা, যাদেরকে দেয়া থাকবে তাদের হচ্ছে একদিনে তারা কতটুকু কাজ করে এটা বের করে ফেলবা। তাহলে রফিকের ক্ষেত্রে 1/10 আর হচ্ছে শফিকের ক্ষেত্রে 1/15, এই দুইটা বের করে যোগ করলে তারা একত্রে একদিনে কতটুকু করে এটা পাওয়া যাবে। দেন এদের লসাগু হচ্ছে এখানে 30, তার মানে এখানে আসবে হচ্ছে 3 10 30, আর এখানে আসবে 15 2 30, মানে হচ্ছে কত আসলো 5/30। এটাকে একটু কাটাকাটি করো, কত আসলো 1/6। এই যে বলছি, এই যে 1/6 এটা করে একদিনে, তাহলে একদিনে যদি 1/6 করে তাহলে 6 দিনে কতটুকু করে 6 ভাগ করবে। তো আমি সবসময় বলছিলাম যে এখানে নিচে যে নাম্বারটা থাকে এটাই অ্যান্সার। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে 6 দিনে। এই প্রশ্নটা একদম হুবহু আমার স্লাইডে ছিল। তোমরা যারা আমার ক্লাস করেছিলে তারা অবশ্যই জানো, এবং আজকে আমাকে পরীক্ষার হলের বাইরেও কয়েকজন স্টুডেন্ট বলেছিল যে স্যার কোয়েশ্চেন কি আপনি করেছেন, যে এত মিল কিভাবে আমরা পাই। মানে 10টা ম্যাথের ভিতরে আমার কাছে মনে হয় যে 7-8টা আমার স্লাইড থেকেই দিছে, মানে এইরকম হয়েছে, তাই না? ওকে, এরপরে দেখো এই কোয়েশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারো। এই কোয়েশ্চেনটাও অনেকভাবে সলভ করা যায়, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি অপশন ধরে ধরে সলভ করবা। এটা আমি বলে দিয়েছিলাম যে সমীকরণ দিয়ে প্রশ্ন আসলে যখন তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলবে, অথবা শুধু এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করতে, তুমি অবশ্যই অপশন দিয়ে টেস্ট করবা। তো অপশন দিয়ে টেস্ট করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ছোটগুলা থেকে বড়গুলা টেস্ট করবা। প্রথমে 4 দিয়ে টেস্ট করবা। তো 4 দিয়ে টেস্ট করলে এটা কত হবে? 4 দিয়ে যদি আমরা এটা টেস্ট করি, এটা হবে 4 - 1, আর এইটা হবে হচ্ছে আমাদের 4 প্লাস হচ্ছে 2। তো এই পাশটা দেখো কতটুকু আসতেছে, এখানে আসছে 3 আর এখানে আসতেছে 6, তার মানে হচ্ছে এইটা 18। আর এই পাশে দেখো এখানে 4 4 4 আর 4, আর এইখানে আসবে হচ্ছে 4 - 2। এখানে আসলো কত? এখানে আসলো 8 গুণ 2 মানে হচ্ছে 16, তার মানে মিললো না। তাহলে 4 আমার মিললো না, তাহলে আমি পরের অপশনটাতে যাব 6। তাহলে 6 দিয়ে যদি আমি খেয়াল করি, দেখো এখানে হবে বাম পাশে হবে 6 - 1 ইনটু হবে 6 প্লাস 2, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কত হচ্ছে? এখানে 5 আসতেছে, এখানে 8 আসতেছে, মানে হচ্ছে 40। সিমিলারলি ডান পক্ষে তুমি সেম কাজটা করবা। ডান পক্ষে দেখো এখানে যদি আমরা 6 বসাই, আর এখানে তো হবে 4, আর ওইখানে যদি আমরা 6 বসাই, আর এটা হচ্ছে 2, তাহলে দেখো কত আসতেছে, এখানে 10 আর এখানে হচ্ছে 4, মানে হচ্ছে 4.40, তার মানে এটা মিলে যাচ্ছে। যেহেতু 6 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে আমরা অ্যান্সার এটা করব। এটা সবসময় আমি বলে দিচ্ছি যে সমীকরণ আসলে তুমি সমাধান করতে যাবা না। সমাধান করতে গেলেই ধরা, মানে অনেক টাইম লাগবে তোমার। তো তোমার কাজে কি করা? তোমার কাজ হচ্ছে তুমি এই ভ্যালুগুলো দিয়ে এদেরকে টেস্ট করবা। যদি দুই ক্ষেত্রে সেম অ্যান্সার আসে তাহলে ওইটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6, আর বাকিগুলো সঙ্গত কারণে হবে না, আমরা চেক করি না এগুলো। আচ্ছা, এরপর দেখো এই কোয়েশ্চেনটা পড়ো নাই কে? এই কোয়েশ্চেনটা আমার স্লাইডে হুবহু আছে। যেমন একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এইটা করাইতে করাইতে আমার মুখস্থ হয়ে গেছে। মানে এইটা অ্যান্সারটা হবে 48 টাকা। কিভাবে দেখো একটু? দেখো একটি দ্রব্য 36 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, আমরা ধরে নিই যে ক্ষতি হচ্ছে x টাকা। তাহলে এটা কতটুকুতে? 36 টাকায়। তাহলে এই ক্রয় মূল্যটা আমার কত হবে? যদি আমরা ক্ষতিকে x টাকা ধরে নেই, তাহলে ক্রয় মূল্যটা হবে হচ্ছে আমার 36
প্লাস এক্স, কারণ ক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে সরি বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্যটা পাওয়া যায়। দেখো আবার ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হবে, তাহলে আমাদের লাভ হবে কিন্তু 2x। তো এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কতটুকু? এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য হচ্ছে ৭২ মাইনাস 2x। আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করে দিলে ক্রয় মূল্য পাওয়া যায়। এখন দেখো এই ক্রয় মূল্যটা আর এই ক্রয় মূল্যটা সমান, তার মানে আমরা সমীকরণ লিখে ফেলতে পারি 36x ইকুয়াল টু হচ্ছে ৭২ মাইনাস 2x। দেন এখান থেকে তুমি x এর ভ্যালু বের করবা। এখান থেকে x এর ভ্যালু বের করলে দেখবা যে এটার ভ্যালু আসতেছে 12। দেন ফাইনালি তুমি যে কোনো একটার ভেতরে 12 বসায় দিলে দেখবা যে এটার ক্রয় মূল্যটা আসতেছে যেমন আমি 36 দিয়ে বের করতেছি। 36 দিয়ে যদি আমি বের করি তাহলে ক্রয় মূল্যটা হবে আমার 48 টাকা। কত টাকা? 48 টাকা। স্লাইডে একদম হুবহু ছিল, অনেকে হয়তো মুখস্থই অ্যান্সার বসায় দিছো, তাই না? হ্যাঁ, ওকে। এরপরে দেখো একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 8 মিটার হলে ক্ষেত্রফল কত? লাস্ট ক্লাসে আমি পরিমিতি পড়াইছিলাম এবং সেখানে বলছিলাম যে আমাদের বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। তাহলে এইটা সমান দেয়া আছে হচ্ছে 8 মিটার। তুমি জাস্ট 8 মিটার লিখবা, এরপরে কি করবা? এরপরে এখানে এর ভ্যালুটা বসাবা। এর ভ্যালুটা বসাইলে এখানে হবে 8 আর এখানে হচ্ছে √2। এখন খেয়াল করো এইটা যদি a হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, রাইট? তাহলে এটাকে যদি এখন আমরা স্কয়ার করে দেই কত হবে? 8 কে স্কয়ার করলে হবে 64, √2 কে স্কয়ার করলে হবে 2। তাহলে কত আসতেছে বলো তো? √2 কে স্কয়ার করলে 2, কারণ স্কয়ার রুটে বাদ হয়ে যায়। তাহলে এখানে আসতেছে 32। এখন খেয়াল করো এখানে কিন্তু তোমাকে একটু কনফিউজ করে দিয়েছে। এখানে দেখো 32 মিটার আছে, আবার হচ্ছে 32 বর্গ মিটার আছে। তাহলে তুমি কি দিবা? ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার বা স্কয়ার মিটার, এটা দিতে হবে। তো অনেকে হয়তো অতি আনন্দে এর নিচের এই 32 দাগাইছো, তাদের সবারটা ভুল হয়ে গেছে, তাই না? আচ্ছা, ইফতারের সময় হয়ে গেছে, সমস্যা নাই, আমরাও তো ইফতার করব। আজকে একটু তোমাদের সাথে একসাথে ইফতার করি, তাই না? এটার পরে ইফতার করি আর কি। আচ্ছা দেখো এই প্রশ্নটা হুবহু আসছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর, পিতার বয়স 50 বছর হলে অনুপাত কত? আমি একদম ডিরেক্ট করাই দিয়েছিলাম এইভাবে, ঠিক যেভাবে লিখতেছি যে পিতা অনুপাত হচ্ছে পুত্র। তাহলে এখন খেয়াল করো পিতার বয়স যদি 50 হয়, 70 বছর থেকে 50 বাদ দাও, পুত্রের বয়স হবে 20 বছর। এইভাবেই করাইছিলাম অঙ্কটা। এখান থেকে 0 0 কেটে দাও, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে কত? 5:2। দেখো 5:2 আছে কিনা? অবশ্যই আছে। অনেকে এইটা দাগাবে কিন্তু এটা দাগাবা না, কারণ দেখো অনুপাতের ক্ষেত্রে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে হয়। যাকে আগে বলবে অনুপাতে সেই রাশিটা আগে বসবে। তাহলে এখানে আগে আছে পিতা, তারপরে আছে পুত্র, এজন্য আমরা আগে পিতাকে বসিয়েছি, তারপরে পুত্রকে বসিয়েছি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5:2, রাইট? আচ্ছা, এই গালিগালাজ করো না কমেন্টে, কেউ গালিগালাজ করো না। দুই একজন অসংলগ্ন কমেন্ট করতেই পারে, বাট আমাদের উচিত হচ্ছে মানে স্লাইটলি হ্যান্ডেল করা। আচ্ছা, এবার দেখো একটি দ্রব্য ক্রয় করে 25% ক্ষতিতে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত? এই অঙ্ক আমরা করিয়েছি, দেখো মনে পড়ে কিনা? যখন আমরা অনুপাত পড়িয়েছিলাম তখন কিন্তু এই অঙ্ক করিয়েছি। তাহলে খেয়াল করো আমি বলেছিলাম যে শতকরার অঙ্কে তুমি সব সময় ক্রয় মূল্যটাকে 100% ধরে নিবা। কত পার্সেন্ট ধরে নিবা? 100% ধরে নিবা। এখন খেয়াল করো এই 100% যদি হয় তোমার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে ভাইয়া বলো তো? বিক্রয় মূল্য হবে, ক্ষতি যেহেতু হয়েছে 100 থেকে 25% বাদ দিবা, তার মানে 75% তোমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য অনুপাত হচ্ছে আমাদের কি চেয়েছে? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। তাহলে একটু উল্টা করে লিখতে হবে, বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমাদের 100% আর বিক্রয় মূল্য এই ক্ষেত্রে 25% বাদ দিয়ে দিলে আমাদের 75%, এটা হবে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এবার যদি আমরা অনুপাত বের করি একদম ইজি, 25 দিয়ে কেটে দাও, 25 75 এর ভিতরে 3 বার যায়, 100 এর ভেতরে যায় 4 বার, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 3:4। একদম হুবহু আসছে, হুবহু এইরকম একটা ম্যাথ আমি তোমাদেরকে করিয়েছিলাম। ওকে, তাহলে অনুপাত থেকে কিন্তু আজকে দেখা গেছে 3টার মতো কোশ্চেন চলে আসছে। তাহলে 3:4 এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর 3:4। এবং এই অঙ্কটাও একদম হুবহু আমাদের স্লাইড থেকে আসছে। দেখো এখানে বলা আছে x - y = 2 এবং xy = 24 হলে x + y কত? তোমাদেরকে এই ফর্মুলাটা অনেকবার পড়িয়েছি যে, এবং বলে দিয়েছি 5 স্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে।
এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এটা ফর্মুলাটা কি? x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে ভ্যালু এখানে হচ্ছে 2 স্কোয়ার, এখানে 4 ইন্টু হচ্ছে 24। তাহলে খেয়াল করো এটা কত হইলো, যোগ করলে হবে 100। এখন তোমার কাছে চেয়েছে কি? তোমার কাছে চেয়েছে শুধু x প্লাস ওয়াই এর ভ্যালু, তার মানে রুট করে দিবে 100 কে। তাহলে 100 কে রুট করে দিলে তোমার অ্যান্সার হচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 10, রাইট? অন্য আরেকজনকে। আচ্ছা, এই আমার ম্যাথের পার্ট শেষ। 10টা ম্যাথ ছিল, একদম স্লাইড থেকে কমন পড়েছে। ধন্যবাদ তোমাদেরকে।